আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি একটু সময় পেলাম, কাজের ফাঁকে একটু সময় পেলাম, তো চিন্তা করলাম একটু আপনাদের সাথে কথা বলি। তা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ফেসবুকে আমরা যখন পোস্ট করি, পোস্ট করার সময় আমরা বন্ধুদেরকে ট্যাগ করি। এই ট্যাগ করার উদ্দেশ্যটা কি? আমার কাছে মনে হয় বন্ধুদের কার্যকলাপ দেখে যে এই উদ্দেশ্যটা অনেকে জানেন না। এই জন্য চিন্তা করলাম যে বন্ধুদের জন্য যারা এই উদ্দেশ্যটা জানেন না বা ভুল করে থাকেন, এই জন্য আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি। অল্প কয়েক মিনিট লাগবে, 5-10 মিনিট লাগবে, একটু শুনে রাখি। যে আপনারা শুনতেছেন তারা কিন্তু সবাই ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করতেছেন। ফেসবুক যেহেতু ব্যবহার করতেছেন, ফেসবুকের ট্যাগিং এর নিয়মটা একটু জানা দরকার। তো আমরা ধরুন একটা ছবি দিলাম বা কয়েকটা ছবি দিলাম, ছবিতে আমার বন্ধুরা আছে। বন্ধুদের বন্ধু 10 জন বন্ধুর একটা গ্রুপ ছবি তুলছি। তাহলে কিন্তু এটা ফেসবুকে আমরা সবাই চাবো সবার টাইম লাইনেই যেন এই ছবিগুলা থাকে, না সবার ফেসবুক যে টাইম লাইন আছে থাকে এবং তার বন্ধুরা দেখতে পারে। তা ছবিটা তুললাম একজনে ক্যামেরা দিয়ে, তাই না? যার ক্যামেরায় এই ছবিটা আছে সেই হলো এটার কপিরাইট। কিন্তু সে প্রথম ফেসবুকে যে দিল, এই ছবিটা আপলোড করলো, ফেসবুকের ডাটা বেজে সেই ছবিটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। এখন ধরেন এই ছবিটাই যদি আপনি আপনার টাইম লাইনে নিজে আবার আপলোড করেন, তাহলে ডুপ্লিকেট হইল, এইটা কপিরাইট লঙ্ঘন হইল। মানে একই ছবি দুইবার আপলোড করেন, দুইবার জায়গা দখল করলো। কিন্তু ফেসবুক চায় না যে আপনি একই ছবি দিয়া ফেসবুকে জায়গা দখল করেন। এই ছবি কিন্তু জায়গা দখল করে, ইন্টারনেটের জায়গা দখল করে। এই জন্য করছি ট্যাগিং অপশন রাখছে। ট্যাগ মানে ছবি একজনের আইডিতে আপলোড হবে। ধরেন আমরা 10 জন বন্ধু আছি, তা আমার আইডিতে আমি আপলোড করলাম, এটা আমার আইডিতে আছে এবং এটার কপিরাইট কিন্তু আমি হয়ে গেছি। কিন্তু আমার বন্ধুদের টাইম লাইনে যেন থাকে, এই জন্য করবো কি, তারা যদি আমারটা শেয়ার করে, তাহলে শেয়ার করলে আমার আইডি সহ তাদের আইডিতে শেয়ার হবে। কিন্তু শেয়ার করার চেয়ে আরও ইজি হলো তার টাইম লাইনের জন্য শো করে, এটা হলো ট্যাগিং করা। যে 10 জন বন্ধুর টাইম লাইনে যেন এ হয়, ওই শো করে আর কি, পোস্টটা শো করে। আমি পোস্টে যা লিখেছি সেই পোস্টটা সহ, ছবি সহ যেন শো করে প্রত্যেকেই, এই উদ্দেশ্য। ফেসবুক চায় না যে কপি করে 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 আপলোড করে, এইটাই চায় না। কিন্তু আমি আমি লক্ষ্য করে দেখছি যে ওই ছবিতে আমি নাই, বা ওই ছবিতে কেউ নাই। একটা নিউজে 50 জন 30 জন করে আর ট্যাগ করে রাখছে। দেখা যায় যে ধরুন যে মিস্টার অমক উইথ অমক 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 অ্যান্ড 30 মোর, তার মানে আরও 35 জন আছে, এইগুলি ট্যাগ করছে। তা আমি চিন্তা করি কি এই 35 জন লোকে কি এটার মধ্যে আছে নাকি? এটা থাকার কথা না, কিন্তু চিন্তা করে। কিন্তু যিনি দিছেন তিনি একটা এই জন্য দিছেন যে তিনি জানাইতে চান এই 35 জন যেন জানে নাকি, ওনাদেরকে নক করে নাকি, এইটাই। নাহলে ট্যাগ করলো, এতগুলো ট্যাগ করলো কেন? অতজন তো সেই ছবিতে নাই, সেই নিউজে নাই। আজকেও এরকম একটা পেয়েছি যে আমাকে ট্যাগ করে রাখছে। আমি দেখলাম যে এটা আমার টাইম লাইনে থাকার কথা না, ওটা দরকার নেই আমার। আরও মাঝে মাঝে দেখি আমাকে ট্যাগ করে আর কি, কিন্তু দেখলাম যে এই ট্যাগিংয়ের কোনো অর্থ নাই, এটা আমার দরকার নাই। কিন্তু আমি করি কি, আমি আবার সেটিং করে রাখছি। সবাই হয়তো করে না, কেউ হয়তো সেটিং করে নাই, টাইম লাইনে অটোমেটিক শো হইল। এর মানে কি বিপদে পড়ে যে একটা আজে বাজে ছবি ট্যাগ করে দিছি, তার টাইম লাইনে আসছে। এটা অনেক সম্ভ্রান্ত বন্ধুদেরকেও দেখি, সে জানে না, ভাই আমি জানি না কীভাবে গেল, এটা ট্যাগ করে দিচ্ছে, জানে না যে ট্যাগিংটা অফ করে রাখা যায়। আমি অফ করে রাখছি। আমি অফ করে রাখছি এরকমভাবে যে ট্যাগ করলে যেন আমি রিভিউ করতে পারি, এটা আমি
অ্যাকসেপ্ট করবো কিনা। অ্যাকসেপ্ট না করে হাইড করে দিই তাহলে রয়ে যায়। তাহলে ধরেন আপনি 30 জন বন্ধুকে ট্যাগ করলেন, কেউ এটা তার টাইম লাইনে নিল না, সবাই হাইড করে দিল, তাহলে কিন্তু ফেসবুকে হিসাব রাখছে যে ইনি 30 জনকে ট্যাগ করছে, কেউ এটা পছন্দ করে নাই, তার মানে আপনি 30 জনকে বিরক্ত করছেন। ফেসবুক কিন্তু বিরক্ত করা বুঝতে পারে, এক সময় আপনাকে ব্লক করে দিবে ফেসবুক। অনেক আছে যে আমারটা পাইতেছি না, আমার ফেসবুক পাওয়া যাইতেছে না, কী যে হয়েছে ফেসবুক, কি ঝামেলার জিনিস এরকম। কিন্তু আপনি ঝামেলাটা তৈরি করছেন, আপনি বারবার 30-40 জন করে ট্যাগ করতেছেন, কিন্তু কেউ আপনার ট্যাগ অ্যাকসেপ্ট করে নাই, বরঞ্চ হাইড করে দিছে। একটা হলো অ্যাকসেপ্ট তো করলোই না একটা, আরেকটা হচ্ছে হাইড করা, দুই ডাবল অ্যাকশন দিচ্ছে আপনার উপরে। তাই যেমন আজকে আমি একটা হাইড করে দিছি, তাহলে ট্যাগ তো করলামই না, আমি হাইড করে দিলাম এবং মনে মনে বিরক্ত হয়েছি। বিরক্তটা হয়তো জানে নাই, যিনি দিচ্ছেন সে জানে নাই, সে মনে করছে তো আমি তাকে খুশির সংবাদটা শুনাইলাম। কিন্তু আমি আমাকে ওইভাবে শোনাইতে হবে না তো, আমি ওনার টাইম লাইন থেকে আমি দেখতে পারি, উনি আমার ফ্রেন্ড, ওনার টাইম লাইনে আমি নিউজ দেখতে পারি। তো উনি আমাকে ট্যাগ করছেন আসলে আমাকে শুনাইতে চাই, নিউজটা শুনাইতে চাই। ট্যাগ কিন্তু নিউজ শোনানোর জন্য না, ট্যাগ হলো টাইম লাইনে ওইটা শো করার জন্য। তাহলে আমি না বুঝা ট্যাগ করতেছি, না বুঝা কাজ করলে ফেসবুক তারে অবুঝ মনে করে একসময় ব্লক করে দেয়। অনেকে এভাবে ব্লক হয়, অত জানে না কি জন্য ব্লক হলো, এটাও একটা কারণ। কাজে আপনারা যদি কাউকে ট্যাগ করেন, ট্যাগ নামে যে কথাটা আছে, এই ট্যাগ করেন, তার মানে আপনিও আপনার টাইম লাইনও থাকবো, তার টাইম লাইনও থাকবো, সে যেন জানে, তাকে জানাই করবেন। এই তাহলে ছবি আমি 10 জনকে ই করবো, দিলাম 10 জনের ছবি আপলোড করলাম, তোমরা ট্যাগ করে নিও। অনেকে ওখান থেকে ডাউনলোড করে করে আবার আপলোড করে, এটা হলো কপিরাইট হলো। এবং ফেসবুক ধরতে পারবো যে এটা আগেও এক জায়গায় হয়েছে, শো করছে, ওটা এমনি মানুষদের দেখতে হয় না, কম্পিউটারে বলে দেয় এই হুবহু ছবি একটা আছে এখানে। কিন্তু টুকটাক ভুল ধরে না, যখন দেখবেন যে আপনি বারবার এই ভুল করতেছেন, তখন আপনার ডাউন করে দিবে। আপনার অনেক সময় ব্লক করে না, ডাউন করে রাখে, আপনারটা শো হয় না, মানুষ জানে না, হয় না যে তোমার তো ফেসবুক পাই না আমি কই। আসলে না পাওয়ার অর্থ হলো সেটা ডাউন হয়ে গেছে। কাজে আমার কথা হলো যে যদি ট্যাগ করেন, ওই বন্ধু যেন জানে আপনি ট্যাগ করতেছেন, এবং ওই বন্ধু যেন ওখানে প্রেজেন্ট আছে, তার নিউজ ওখানে আছে, তার ছবি আছে, তার টাইমলাইনও থাকবে, শিওর হয়ে ট্যাগ করবেন, শিওর না হয়ে ট্যাগ করবেন না। আমি আমার বিষয়বস্তু এই ছিল যে ট্যাগ করব কি করব না, বন্ধুকে ট্যাগ করব কি করব না, সেটা তাহলে আপনি বুঝতে পারতেন। তো অহরহ ট্যাগ করা যাবে না, যাকে ট্যাগ করবো সে যেন আগে থেকে জানে এবং আমার ট্যাগের নোটিফিকেশন আসে। হ্যাঁ, যেমন সাদেকুল তালুকদার ট্যাগ ইউ, তো সেইটা নোটিফিকেশন যাবে, তখন ওখানে অ্যাকসেপ্ট করে দেবে। আবার আরেকটা আছে যে ওই যিনি ট্যাগ করেন, ওইখানে যারা যারা কমেন্ট করেন, যারা যারা ট্যাগ অবস্থায় আছে, তারা সবাই নোটিশ পাইতে থাকে, সে আরও বিরক্ত হয়, এটা আমি তো পাই করি নেই, তারপরে তখন ওইটাকে ব্লক করে দেন সময়। কাজে এই ট্যাগ করবেন না, ট্যাগ করবেন না অনুমতি ছাড়া, দরকার ছাড়া ট্যাগ করবেন না। আর বেশিরভাগ এটা ট্যাগ করে দেখা যায় এই নিউজটা জানানোর জন্য ট্যাগ করে দেয়, তো বা ভিউ বাড়ানোর জন্য ট্যাগ করে। ভিউ বাড়ানোর ট্যাগ করতে হয় না, জাস্ট টাইম লাইনে দিয়ে রাখেন, যার দেখার সে দেখবে, যার দেখার না সে দেখবে না। যদি ব্যক্তিগতভাবে দেখাইতে চান, তার মেসেঞ্জারে নক করেন, আমি একটা ভিডিও দিচ্ছি আজকে, আপনি দেখেন, ওইটা কাজে লাগবে, ট্যাগ করায় কাজে লাগবে না। রাখি, আল্লাহ হাফেজ।